দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সকালের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, একটি বিষয় বলতে চাই, সেটা হলো যে ভারত আমাদের প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র। এই রাষ্ট্রটা বহু সূচকে আমাদের চেয়ে পিছিয়ে আছে, কিন্তু তারা সামরিক শক্তিতে এবং কিছুটা অর্থনৈতিক শক্তিতে আমাদের চেয়ে এগিয়ে আছে। কিন্তু তাদের বিপুল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু খুব দরিদ্র অবস্থা আছে। তাদের অনেকেই আমরা জানি এখনও গ্রামীণ জনগোষ্ঠী খুবই পিছিয়ে আছে, এবং তারা অনেকেই কাঁচা ল্যাট্রিন ইউজ করে, তারা কিন্তু স্যানিটারি ল্যাট্রিন ইউজ করতে পারে না। এরকম অনেকগুলি বিষয় আছে, তাদের খুব খারাপ অবস্থা। কিন্তু তারপরেও তারা একটা বিরাট রাষ্ট্র, অনেক জনসংখ্যার দেশ, এবং হয়তো কয়েক বছরের মধ্যে তারা চীনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু অর্থনৈতিক দিক থেকে তারা খুব বেশি আগানো নাই, সামরিক দিক থেকে ৪র্থ নম্বরে আছে বিশ্বে। এটা তাদের বড় শক্তি, এবং মৌলবাদী বিজেপি ক্ষমতায় থাকায় তারা দাপটে আশেপাশের রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছে। পাশের রাষ্ট্রগুলিকে তারা করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করতে গিয়ে সকলের সাথে তাদের সম্পর্কে অবনতি ঘটেছে। সর্বশেষ তাদের একটি স্বৈরশাসক শেখ হাসিনাকে বাংলাদেশের দীর্ঘদিন ক্ষমতায় রাখার যে সহযোগিতা তারা করেছিল, এই স্বৈরশাসকটা হঠাৎ করে পড়ে যাওয়ায় তাদের জন্য বিপদ হয়ে গেছে, এবং তাই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা। ফলে ভারত এটা মানতে চায় না, তারা বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের অন্যতম ষড়যন্ত্র ছিল বাংলাদেশের লোকদের তারা ভিসা দিবে না, সেখানে যেতে দিবে না, তাদের পণ্য রপ্তানি করবে না বাংলাদেশে। কিন্তু তাতে বাংলাদেশের তেমন একটা ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না। ক্ষতি যা হয়েছে ভারতেরই, এবং হচ্ছেও। আমরা জানি ভারত আমাদের এখানের বহু লোক চিকিৎসার জন্য ভারতে যেত, কিন্তু এখন খুব কম লোকই ভারতে যায়। ভারতে বহু লোক ভ্রমণে যেত, বিভিন্ন পর্যটন কেন্দ্রে, এখন অনেকেই কম যাচ্ছে না। অনেকে ব্যবসার জন্য বা কেনাকাটার জন্য অনেকে ভারতে যেত, সেটাও অনেকে যাচ্ছে না। ফলে এইসব লোকের যে জায়গাগুলো, যেমন পর্যটন স্পটগুলো, স্বাস্থ্য কেন্দ্রগুলো এবং ব্যবসায়ী সেন্টারগুলো, লোক প্রায় শূন্য, যেহেতু বাংলাদেশে নির্ভর করে এগুলি গড়ে উঠেছিল। শুধু তাই না, এইসব লোকগুলো শুধু যে কেনাকাটা, স্বাস্থ্যসেবার জন্য এবং পর্যটনে ঘোরাফেরার জন্য যেতে তাই না, এই লোকগুলোকে হোটেলে খেতে হতো। সেই হোটেলগুলো এখন প্রায় বন্ধের উপক্রম। যে আবাসিক হোটেলগুলি তারা বসবাস করতে, সেগুলোও প্রায় এখন বন্ধের উপক্রম। তার চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে সেখানে মিডিয়াগুলো এই নিউজ করছে তারা, যে আমরা দেখছি বছর শেষে উৎসবের আমেজে আজ পুরো বিশ্বই আমেজ। ব্যতিক্রম ভারত, বাংলাদেশ ব্যতিক্রম নয় ভারত, বাংলাদেশও। তবে এর মধ্যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় মিনি বাংলাদেশ এলাকার ব্যবসা পুনরুদ্ধারের কোনো আশা দেখা যাচ্ছে না। কারণ ওই রিপোর্টগুলো ওরাই করছে। কারণ বাংলাদেশ ভ্রমণকারীরা ভারত তথা পশ্চিমবঙ্গের কলকাতায় ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছেন দেশে চলমান অস্থিরতার কারণে। এই অস্থিরতা কিছুই না বাংলাদেশে, আসলে শেখ হাসিনা পড়ে যাওয়ার পরে আওয়ামী লীগ এবং ভারতের সৃষ্ট অস্থিরতা। বাংলাদেশ বহু ভালো আছে, এবং আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক 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 গুণে ভালো আছে। তারা যে অস্থিরতা সৃষ্টি করছে সেটা ভারতের সংখ্যালঘু কার্ড খেলে এবং আঞ্চলিক পরিস্থিতি অবনতি চেষ্টা থেকে। হোটেল বাণিজ্য, নিম্নমুখী রেস্তোরাঁগুলিতেও তাদের কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে, এবং খুচরা ব্যবসায়ীগুলো টিকে থাকার জন্য সংগ্রাম করছে। আচ্ছা, মার্কুইট স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কিড স্ট্রিট এবং ডেসার স্ট্রিটের মতো এলাকাগুলো জনসংখ্যাহীন অবস্থা রূপ নিয়েছে বলে তারা রিপোর্ট করছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, হোটেল মালিক ও ব্যবসায়ীদের মতে ডিসেম্বর জানুয়ারি হচ্ছে পর্যটনের শীর্ষ মৌসুম। কলকাতা উৎসব এবং বাংলাদেশ বছরান্তে ছুটির কারণে প্রচুর পর্যটক আসে কলকাতায়, কিন্তু এবার সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ডিসেম্বরে শেষ হয়ে গেল। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেন, এই সময় এলাকার ব্যবসা শীর্ষ সময়। সেই হোটেলগুলো সাধারণত পর্যটক পরিপূর্ণ থাকে, এবং রেস্তোরাঁগুলো জায়গা পাওয়া কঠিন হয়ে যায়। বাংলাদেশি পর্যটকরা তাদের বছর শেষে ছুটি কলকাতায় কাটাতে পছন্দ করেন এলাকার আবহাওয়া উৎসবের কারণে। কিন্তু এই বছর বাংলাদেশের অস্থিরতার কারণে, বাংলাদেশের কোনো অস্থিরতা না, এটা তাদের বানানো। ব্যবসা ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা ভারতের ব্যবসার কথা বলা হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ যে কেন্দ্রীয় কলকাতার অনেক হোটেল পুরো তালা বন্ধ করে দিয়েছে রক্ষণাবেক্ষণ খরচ কমানোর জন্য। যেসব কামরা আগে টানা কয়েক সপ্তাহের জন্য বুকিং থাকতো, সেগুলো এখন অর্ধেক নেমে এসেছে। একটি হোটেলের রিসেপশনে বসা কর্মী সবুজ তালুকদার বলেন, এই সময় ঘরের ভাড়া
20 থেকে 40% পর্যন্ত বাড়তো, কিন্তু এখন তা খুবই কমে গেছে। টাঙ্গাইল থেকে আসা পর্যটক আবু হাশিম জানান, ঘর ভাড়া অনেক কমে গেছে, কিন্তু তিনি বলেন মির্জা গালিব স্ট্রিটের যে হোটেলে কামরা আমি গত বছর দিনে 2000 টাকা ভাড়া দিয়েছিলাম, তা এখন 800 টাকায় পাওয়া যাচ্ছে। পর্যটকদের অনুপস্থিতির স্থানীয় খুচরা বা খাদ্যশিল্পের উপরও প্রভাব ফেলেছে। বাংলাদেশের ক্রেতাদের উপর নির্ভরশীল দোকানগুলো বিক্রি কমে যাওয়ার কথা জানিয়েছেন তারা। এই যে ব্যবসা কমে গেছে, শুধু তাই না, হাসপাতালগুলোর কথা এখানে বলা হয়নি, এখানে অন্য রিপোর্টে সেগুলো উল্লেখ আছে। পর্যটন কেন্দ্রগুলোর কথা উল্লেখ এর আগেই আমরা জেনেছি। কিন্তু ভারতের এই অবস্থার জন্য আসলে ভারতে দায়ী, বাংলাদেশে কোনো অস্থিরতা নয়। বাংলাদেশে সুন্দর পরিবেশ আছে, বরং অস্থিরতা যা ভারতে, সেখানে বা মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এদের নাগরিকত্ব নিয়ে ঝামেলা আছে। কাশ্মীরে মুসলমানদের উপরে নির্যাতন আছে। এখানে গুজরাটে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, মসজিদগুলোর নিচে মন্দির খোঁজা হচ্ছে। সেখানে আসাম, ত্রিপুরা সহ এইসব রাজ্যগুলিতে যারা মুসলমানদের খেদাও আন্দোলন চলছে, ওখানে কুকি, নাগাল্যান্ড এসব জায়গায় খ্রিস্টানদের আন্দোলন চলছে। পুরো ভারত জুড়ে এক ধরনের অস্থিরতা চলছে। বাংলাদেশে কোনো অস্থিরতা নেই, এটা ভারতের বানানো। আমরা খুবই ভালো আছি, হাসিনা মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। এখানে এখন দুর্নীতি কমে গেছে এবং সেখানে অফিসগুলিতে তেমন একটা ঘুষ দিতে হয় না, প্রকল্পগুলিতে ঘুষ তেমন নেই, এগুলি খুবই কমে গেছে। তবে হ্যাঁ, রাজনীতি নিয়ে কিছুটা অস্থিরতা তৈরি হচ্ছে, এই জন্য যে এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতা থাকবে তা নিয়ে। তারা কি দ্রুত সংস্কার করে ভোট দিবে, নাকি অধিক সংস্কার করে ভোট পিছিয়ে দিবে, এটা নিয়ে রাজনৈতিক দলগুলো, ছাত্র, সরকারের সাথে একটা বিরোধ আছে। এই বিরোধ আশা করি সংলাপের মধ্যে দিয়ে শেষ হবে। যে উদ্যোগ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা নিয়েছেন, এই উদ্যোগের মধ্যে শেষ হবে। কিন্তু ভারতের মনোভাবের পরিবর্তন না হলে, ভারতের ব্যবসাপাতি বা কিছু বাংলাদেশের উপর নির্ভরশীলতা, তাদের সেটা কোনো দিন করবেন না। তাদের 7 সিস্টারের যে শান্তি, সেটাও ব্যাহত হতে পারে যদি বাংলাদেশকে। আর বাংলাদেশ তো এসবের জন্য নতুন জায়গা তারা খুঁজবে। পাকিস্তান, চীন সহ বহু রাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে, কারণ বাংলাদেশ এটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র এবং স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশ সংগ্রাম করেছে, কোনো ভালো শাসকের বিরুদ্ধে সংগ্রাম করেনি। অতএব হাসিনার মতো একটা পারিবারিকভাবে তারা রক্ত খারাপ যারা এদেশে মানুষের উপর দীর্ঘকাল বারবারই তারা স্বৈরাচার কায়েম করেছে এবং দীর্ঘকাল মানুষের উপর জগতের পাথরের মতো চেপেছিল, তাদের মনোভাবের এখনও কোনো পরিবর্তন হয়েছে বলে আমরা মনে করি না। তাদের মনোভাবে ফুয়েল যুগে যাচ্ছে ভারতের মৌলবাদী গোষ্ঠী, শাসক গোষ্ঠী। অতএব তাদের এই মনোভাবের পরিবর্তন না হলে দুই দেশেরও সম্পর্কে খুব উন্নতি হবে না, ব্যবসায় যে উন্নতি হবে না, পর্যটনে উন্নতি হবে না। এবং আমাদের চিকিৎসার জন্য আমরা হয়তো পাকিস্তান ইতিমধ্যে আমাদের আহ্বান করেছে, অন্যান্য রাষ্ট্র, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, এইসব রাষ্ট্রগুলিতে আমরা যেতে পারবো। আর অনেকের যাওয়ারই প্রয়োজন না, এদেশেও চিকিৎসা ব্যবস্থা সেই অবস্থায় ইনশাল্লাহ পৌঁছবে আমরা আশা করি। আর পর্যটনের জন্য বহু ডেস্টিনেশন আছে, আমরা খুঁজে নেব। কেনাকাটার জন্য তা আছেই। তো আমরা ইনশাল্লাহ আত্মনির্ভরশীল হয়ে সামনে এগিয়ে যাব। ভারতের উপর নির্ভরশীল থাকবো না। আমরা আত্মমর্যাদাশীল একটি জাতিতে পরিণত হতে চাই। এই জন্য আমরা ভারত বাদে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলব। আর ভারত চাইলে আমাদের সাথে সমমর্যাদা ভিত্তিক সম্পর্ক করতে পারে, অন্য কোনো কিছু নয়। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।